প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমেস্টার 4 CC7 পরীক্ষা 2025 একটু আগেই শেষ হয়ে গিয়েছে। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং পরীক্ষার প্রশ্নপত্র যতদূর দেখলাম যে একটু ঘুরিয়ে প্রশ্ন এসেছে এবং থরলি যদি না পড়ে যাও, যেটার উপর বারবার আমি জোর দিচ্ছিলাম যে প্রথম বছর সঠিকভাবে প্রশ্নপত্র একটু ঘুরিয়ে দিলেও দিতে পারে, সেইভাবেই কিন্তু প্রশ্ন এসেছে। আবার এমনও প্রশ্ন আসেনি যেটা তোমরা একেবারেই পারবে না। কপালকুণ্ডলার প্রশ্নগুলো একটু জটিলভাবে এসেছে। আমরা প্রশ্নপত্রটা একবার ভালো করে দেখে নিই এবং এই প্রশ্নপত্রের ফাঁকে তোমাদেরকে বলে দিই যে 7 দাগের যে 15টি প্রশ্ন রয়েছে সেই 15টি প্রশ্নের উত্তর কী হবে। প্রথম প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসের প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদে যে সংস্কৃত শ্লোকটি উদ্ধৃত হয়েছে তার উৎস গ্রন্থটির নাম লেখো। উত্তর, সংস্কৃত কবি কালিদাস রচিত রঘুবংশম গ্রন্থের থেকে শ্লোকটি গৃহীত। ক্ষয়ের প্রশ্ন, প্রতি শ্মশানে গেলে তোমাকে সঙ্গে সঙ্গে যাইতে হইবে। বক্তাকে কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? কপালকুণ্ডলা উপন্যাসে নবকুমারের ভগিনী শ্যামাসুন্দরী উদ্ধৃতাংশটির বক্তা। তিনি কপালকুণ্ডলাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন। গয়ের প্রশ্ন, পথিক তুমি পথ হারাইয়াছ, কার উক্তি? পথিক কে? এখানে পথিক বলতে নবকুমারকে বোঝানো হয়েছে এবং এই উক্তিটি কপালকুণ্ডলার। ঘয়ের প্রশ্ন, কপালকুণ্ডলাকে নবকুমারের হাতে কে সমর্পণ করলেন বা সম্প্রদান করেছিলেন? উত্তর হবে, কপালকুণ্ডলাকে নবকুমারের হাতে সমর্পণ করেছিলেন ভবতারিণী মন্দিরের পূজারী অধিকারী। দাগের প্রশ্ন, মেয়ে মানুষেরই পরশপাথর আছে, কার উক্তি? কথাটি কাকে বলা হয়েছে? উদ্ধৃতাংশটির বক্তা ছিলেন মতি বিবি এবং উক্তিটি কপালকুণ্ডলাকে উদ্দেশ্য করে করা হয়েছে। চয়ের প্রশ্ন, পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়? উপন্যাসটি 1936 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ছয়ের প্রশ্ন, হোসেন মিয়া কোথায় ময়নাদ্বীপের পত্তন করেছিল? উত্তর হবে, সমুদ্রের পূর্ব দিকে হোসেন মিয়া ময়নাদ্বীপের পত্তন করেছিল। বর্গীয় জ, পদ্মা নদীর মাঝি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? তার মাছ ধরার সঙ্গী কে ছিল? উত্তর হবে, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম কুবের। তার মাছ ধরার সঙ্গী ছিলেন গণেশ এবং ধনঞ্জয়। ঝয়ের প্রশ্ন, কপিলা কে? কপিলা ছিল কুবেরের শ্যালিকা তথা উপন্যাসের নায়িকা। দাগের প্রশ্ন, পদ্মায় কোন মাছ ধরার মরশুম চলছিল? সেই মাছ কোথায় বিক্রি করা হতো? পদ্মায় ইলিশ মাছ ধরার মরশুম চলছিল এবং সেই মাছ বিক্রি করা হতো দেবীগঞ্জে। টয়ের প্রশ্ন, তোমাদের পাঠ্য রবীন্দ্র ছোট গল্পগুলির মধ্যে কোন গল্পটি শারদীয় আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর হবে, ল্যাবরেটরি গল্পটি শারদীয় আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ঠয়ের প্রশ্ন, দেনা পাওনা গল্পের মুখ্য চরিত্রকে? তার বড় দাদার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দেনা পাওনা গল্পের মুখ্য চরিত্র নিরুপমা এবং তার দাদার নাম ছিল হরমোহন। ডয়ের প্রশ্ন, মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম, বক্তাকে? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিশীথে গল্পে দক্ষিণাচরণ বাবু নিরুপমাকে বিবাহ করে দেশে ফিরলেন। ডয়ের প্রশ্ন, অতিথি গল্পে উল্লেখিত জমিদার বাবুর নাম কি? তিনি কোন এলাকার জমিদার ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অতিথি গল্পে জমিদার বাবুর নাম রামলোচন বাবু। তিনি কাঁঠালিয়ার জমিদার ছিলেন। নয়ের প্রশ্ন, মধ্যাহ্ন, মর্মবিদ্ধ
হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, মর্মবিদ্ধ হরিণী কাকে এবং কী কারণে বলা হয়েছে? উত্তর, সুভাকে মর্মবিদ্ধ হরিণী বলা হয়েছে এবং সে প্রতাপের দিকে তেমনভাবে তাকিয়েছিল কারণ প্রতাপ তামাশা করে সুভার বিবাহের কথা জিজ্ঞাসা করে এবং বিয়ের পর তাকে ভুলে না যাওয়ার কথা বলে। এই কথাটা মর্মবিদ্ধ হরিণীর মতো সে প্রতাপের দিকে তাকিয়েছিল। CC8 পেপারের জন্য ভালোভাবে তোমরা প্রিপারেশান নিয়ে নাও। আগামী শিক্ষাবর্ষে তোমরা যদি কেউ অনলাইন কিংবা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ।